ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর জোরে নামাজের নিলি না খবর। ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। আহা নামাজের নিলি না খবর। আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও জোরে বলেন। আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও আর মসজিদ থেকে বেরিয়ে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর। আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও আর মসজিদ থেকে বেরিয়ে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। আরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাধা আর মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। আরে নামাজের নিয়াত করে দাঁড়িয়েছ নামাজে নামাজের নিয়াত করে দাঁড়িয়েছ নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। আরে নামাজের ভিতর যদি মশাই কামড় মারে ওমর মারে না মারে না ওর সাথে কবি বলছেন। আরে নামাজের ভিতর যদি মশাই কামড় মারে মশা তুমি আগে মারো রুকু সাজদা পরে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। আল্লাহ এবার আওয়াজ দিয়ে দিল বান্দা বান্দি রে তোমরা দুনিয়াবি রং তামাশায় না রঙে দুনিয়ার প্রেমে না মজে তোমরা আল্লাহর রঙে রঙে যাও আল্লাহর প্রেমে মজা যাও। তোমরা যদি আল্লাহর রঙে রঙতে পারো আল্লাহর প্রেমে মজতে পারো তোমরা যেদিন ইন্তিকাল কইরা কিয়ামতের ময়দানে উঠবে আমার মহান রব্বুল আলামিন সেই দিন তোমাকে আমার আল্লাহ নিজের রহমতের রঙে রঙিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দিবে। আব্দুল্লাহ আনসারী দৌড়তে দৌড়তে চলে গিয়েছে বাড়ি। বিবি রে ও বিবি বলো বলো নামাজ পড়বা কিনা? ও গো স্বামী এতদিন এরকম কথা বলনি আজকে কেন এমন কথা বলো? বিবি রে আমার নবী বলেছে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না। স্বামী গো যখন আমার নবী বলেছে এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না দুনিয়ার কথা উল্টা পাল্টা হবে নবীর কথা মিথ্যা হবে না। স্বামী গো নামাজ পড়বো এ বেরাদার আজকে আমরা নামাজ পড়বো না তাই কত ধরনের মিথ্যা কথা বলি কত মিথ্যা বাহানা দিই। হাঁটুতে ব্যথা কার মাজায় ব্যথা কার কোমরে ব্যথা কার দাঁতের বিষ কার কোমরের বিষ কার পেশাবের পায়খানার প্রবলেম কত রকম বাহান দি। এ বেরাদার যেমন ঘোষণা হওয়া ওই জায়গাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে লাগলো। মসজিদে নববীর মধ্যে যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আজান হয় আব্দুল্লাহ আনসারী জি বলছো না এবার দৌড়তে দৌড়তে বাড়ি থেকে মসজিদে নববীতে চলে যায় আর যাওয়ার পরে আপনার নামাজ আদা করে জামাত যেমন শেষ হয়ে যায় আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসে। বেরাদার 2 দিন 4 দিন কেটে গেল সাহাবাগণ আলোচনা করছে কেমন নামাজ পড়ছে আব্দুল্লাহ আনসারী। দৌড়তে দৌড়তে আসে জামাত আদা করে জামাত শেষ হলে আবার দৌড়তে লেগে যায়। আমার নবী বলছে সাহাবাগণেরা তোমরা কি আলোচনা করো ব্যাপারটা বুঝতে পারি না। নবী গো আব্দুল্লাহ আনসারী কেমন নামাজ পড়ে বুঝতে পারি না কেমন নামাজ পড়ে। যখন মসজিদে নববীতে আজান হয় দৌড়তে দৌড়তে আসে নামাজ
আদা করে নাই, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যায়। নবী গো কেমন নামাজ পড়ে বুঝতে পারি না। ও আমার সাহাবাগণেরা আলোচনা করিও না, বিষয়টা কেমন আছে, কি ব্যাপার আছে নবী আমি নিজে দেখবো। এ বেরাদার এবার কোটি কোটি পাই। ধীরে ধীরে আমার দয়ার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, জোরে বলেন সুবহানাল্লাহ মুহাব্বতে। এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে আমার নবী বলছে, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো? একবার দুইবার তিনবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো উত্তর এলো না। আমার নবী এবার আবার মসজিদে নববীর দিকে ঘুরে গেলেন। এ বেরাদার, এবার আমার নবী কিছু দূর যাওয়ার পরে এবার কিন্তু আপনার কি বলা হয়েছে, আমার নবী যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়ে দেখে আমার নবী অনেকটা দূর চলে গিয়েছে, বহু দূর চলে গেছে। ইনি এমন একজন নবী, ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর, ইনাকে পিছন দিক থেকে ডাকে ঘোরানো যাবে না। আব্দুল্লাহ আনসারী এবার বেরাদার নবীর মুহাব্বতে দৌড়তে লেগেছে। দৌড়তে দৌড়তে আমার নবীর সামনে গিয়ে দুইখানা হাত পেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন গো নবী। নবী গো আপনি যখন নবী মুস্তাফা, আমি আব্দুল্লাহ আনসারীকে আওয়াজ দিয়েছেন নবী, আমি আব্দুল্লাহ আনসারী শ্রবণ করতে পেরেছিলাম জোরে, আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পেয়েছি গো নবী, কিন্তু হতভাগা আব্দুল্লাহ আনসারী এমন একটি জায়গাতে মজুদ ছিলাম গো নবী যে আপনার সালামের উত্তর দিতে পারতাম না। ও আব্দুল্লাহ আনসারী বলো বলো তুমি কোন এমন জায়গাতে ছিলে? নবী গো বলবো, তবে একটা কথা গো নবী, আপনি বলেন আমার কত সৌভাগ্য আপনার পা আমার বাড়িতে গো নবী, আপনার কদম মোবারক আমার বাড়িতে গো নবী। নবী গো কোনো যদি কাজ থাকতো, আমি গুনাহগার, আমি অধম, আব্দুল্লাহকে আব্দুল্লাহ আনসারীর কাছে খবর পাঠাতেন, আমি নিজেই আপনার কাছে হাজির হতাম। এ বেরাদার, আমার নবী বলল, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে যেই সেই কারণে আসেনি। তুমি কেমন নামাজ পড়ো যে তুমি জামাতে সামাতে দৌড়তে দৌড়তে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদা করো, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যাও, কেমন নামাজ পড়ো? সাহাবাগণ বলছে, এ বেরাদার, যেমন এই কথা বলা, এইবার আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না করতে লেগেছে। নবী গো দয়ার নবী, এই দিন থেকে আপনি নবী মুস্তাফা বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি আব্দুল্লাহ আনসারী, আমার বিবি, আমার স্ত্রী, আমরা 5 ওয়াক্তের জামাতে শহীদ নামাজ পড়ি, নামাজ আদা করি, এক ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী রে, এটা তো বড় ভালো কথা, এটা তো সুন্দর কথা। নবী গো এটা তো ভালো কথা, সুন্দর কথা গো নবী, তবে দুঃখের কথা এই গো নবী, আমি এই জন্য মসজিদে নববীতে দৌড়তে দৌড়তে জামাতে শরীক হই, আর জামাত শেষ হয়ে গেলে দৌড়তে দৌড়তে আবার বাড়ি এই জন্য চলে আসি। কি কারণটা বলো? নবী গো আমাদের বাড়িতে এভেলেবেল পোশাক নাই গো নবী। নবী গো আমাদের বাড়িতে মাত্র একখানা পোশাক গো নবী, তাই আমার ঘরের মধ্যে আমি একটা বিশাল আকারে গর্ত করেছি। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, যখন আপনার মসজিদে নববীতে আজান হয়, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে আমি ওই কাপড়খানা পরি, আর আমার স্ত্রীকে উলঙ্গ করে ওই অন্ধকার গর্তে বসিয়ে দিই। আমি দৌড়তে দৌড়তে মসজিদে নববীতে যাই, নামাজ আদা করি, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসি। ওই গর্তের মধ্যে নিজের পোশাক খুলে নিজের স্ত্রীকে দিয়ে দিই, আমার স্ত্রী ওই পোশাক পরিধান করে, আর আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ হয়ে ওই বাড়ির ভিতরে ওই গর্তের ভিতরে থাকি। নবী গো ওই পোশাক পরে আমার স্ত্রী নামাজ আদা করে। নবী গো যেই দিন থেকে বলেছেন, সেই দিন থেকে আমি আমার স্ত্রী এক পোশাকে 5 ওয়াক্তের নামাজ পড়ি, এক ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে হবে না? আর আমাদের বাড়িতে পোশাকের উপরে পোশাক, নামাজ আমরা পড়ব না, ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর দিওয়ানা, নামাজ কোনো মতেই পড়ব না, আমরা নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ, একজন 300 নবীর দিওয়ানা, মিথ্যা ছাড়ব না, আমরা নবীর দিওয়ানা।
ঘুষখোর সুদখোর ছাড়বো না, কত রকম রয়েছে। কিন্তু আমার নবীকে বলছে, নবী কই এক ওয়াক্তের নামাজ কাজী করি না, একটা পোশাকে নামাজ পড়ি স্বামী স্ত্রী। এবার আমার নবী দুই চোখের পানি ছেড়ে কেন্দে বলে দিল, ও আব্দুল্লাহ আনসারী শুনো শুনো, তুমি যেইভাবে নামাজকে ভালোবেসেছো, যেই মতো করে নামাজকে প্রেম করেছো, যেই মতো করে নামাজের উপরে মহব্বত করেছো, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। ও দয়াল নবী গো, যা চেয়েছি যা পেয়েছি সবই তোমার দান, গর্ব করি আমরা মুসলমান। জোরে আরে ঈমান পেলাম, কোরআন পেলাম, জোরে আরে ঈমান পেলাম, কোরআন পেলাম, হ্যাঁ হ্যাঁ ঈমান পেলাম, কোরআন পেলাম, পেলাম কত কি একটু জোরে বলেন না জি। হ্যাঁ হ্যাঁ ঈমান পেলাম, কোরআন পেলাম, পেলাম কত কি, আর সবই তোমার প্রেমে দিলেন দয়াল রহমান নবী গো। ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আজমতে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ হ্যাঁ উড়ে যেতাম সোনার মদিনা। বেরাদার গজল অনেক আছে, গজল নয় তবে আলোচনা খানে শুনেন। বেরাদার বলছিলাম যে আল্লাহ বলছেন, আজরাইল তোমার যখন ময়া লাগেনি মাটি নিয়ে এসো, যত এই মাটি থেকে মানুষ তৈরি হবে, সমস্ত মানুষের আত্মা রূহ কবজ করার দায়িত্ব চাকরি তোমাকে দিলাম। জোরে হযরত ইসরাইল বলছেন, আল্লাহ গো না না না, আমি এই চাকরি নিতে পারবো না। আল্লাহ বলছে, ইসরাইল তোমাকে চাকরিটা দিয়ে দিলাম, তোমার অন্য কোনো কাজ হবে না। হযরত ইসরাইল বলতে লাগলো, মাবুদ আমাকে এই চাকরিটা দিয়েন না, এই চাকরিটা ব্যবতা আমাকে অন্য কোনো কাজ দেন। আজরাইলকে বলতে লাগলেন, আমার আল্লাহ, ও আজরাইল বলো বলো, কেন তুমি চাকরিটা করতে চাও না, কেন চাকরিটা নিতে চাও না? এবার ইসরাইল বেরাদার বলতে লাগলো, আল্লাহ গো, এবার আপনার একদিন অর্ডার হয়ে যাবে, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে। একজন ছেলে মেয়ে বিবাহ, স্বামী স্ত্রী সম্পর্ক কত জটিল হয়, কত প্রেমের হয়, কত মধুর হয়, স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। আল্লাহ গো, এবার একজন ছেলে একজন মেয়ে স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসবে। এবার যখন তারা বিয়ে বাধ্যতে আবদ্ধ হয়ে বাড়ি আসবে, কত মনের কথা, কত সুখ দুঃখের কথা ছেলে স্ত্রীকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে। আল্লাহ তোমার অর্ডার হয়ে যাবে, প্রথম রাত্রে বাসর ঘরে ওই মেয়েটার আত্মা কবজ করতে আমাকে অর্ডার হবে। আমি কোনো কথা শুনবো না, ওই মেয়ের আত্মাটা নিয়ে চলে আসবো। আল্লাহ গো, ওই ছেলেখানা এবার নিজের প্রাণের স্ত্রীকে হারিয়ে কত চোখের পানি ফেলবে, কত চোখের পানি ফেলবে। আর ওই ছেলের চোখের পানি দেখে, নতুন জামাইয়ের চোখের পানি দেখে গ্রামবাসী এবার আমাকে গালাগালি করবে। আমার আল্লাহ বলছে, আজরাইল বলো আর কেন নিতে চাও না? আল্লাহ গো, এইবার কোনোদিন এরকমও হতে পারে একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে। আল্লাহ যদি মেয়ের আত্মা না হয়, তোমার অর্ডার হবে ওই ছেলেটার আমি আত্মা নিয়ে চলে আসবো। আল্লাহ গো, যখন তোমার অর্ডার হবে ওই স্বামীর আত্মা আমি নিয়ে চলে আসবো। রব্বুল আলামিন এবার যখন তার স্বামী হারাবে, সেই মেয়েকে বেওয়া লাকাব দেওয়া হবে। বেওয়া বলে গ্রামবাসী ডাকাডাকি করবে। ওই সুন্দর রমণী মেয়ে কত সুন্দর পোশাক পরে এসেছিল, হাতের চুড়ি ভাঙবে। আল্লাহ গো, তার কানের ফুল আর নাকের ফুল কানের দুল খোলা হবে। আল্লাহ গো, তাকে সাধারণ পোশাক পরা হবে। মাবুদ, ওই মেয়েটা নিজের স্বামীকে হারিয়ে নিজের চোখের জলে বুকের কাপড় ভিজাবে। আল্লাহ গো, ওই মেয়ের চোখের পানি দেখে গ্রামবাসী আত্মীয় স্বজন এবার আমাকে গালাগালি করবে। ও ইসরাইল বলো, তুমি আর কেন নিতে চাও না? আল্লাহ গো, তোমার অর্ডার হবে, পৃথিবীর বুকে
থেকে মা ছেলের কত সম্পর্ক সুন্দর হবে। আল্লাহ গো একজন মা নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখবে গো আল্লাহ, আর গর্ভে রাখার পরে জন্ম দিতে যাবে। আল্লাহ গো কত মা জননী এবার বাচ্চা প্রসব দিতে জন্ম দিতে গিয়ে হসপিটালে মা বাচ্চা জন্ম দিয়ে মায়ের আত্মা করবুজ করার টাইম হবে। আল্লাহ তোমার অর্ডার হবে, আমি ওই মা জননীর আত্মা নিয়ে আসবো। এবার ওই এতিম ছেলেখানা মা হারা ছেলে এবার কোনো অন্য মেয়ের কাছে লালিত পালিত হবে, বড় হতে থাকবে। আল্লাহ গো ওই ছোট বাচ্চাখানা যখন 5-7 বছর বয়স হবে, মাবুদ এবার তোমার ওই ছোট বাচ্চাকে গ্রামবাসীর লোক আত্মীয় স্বজন বলবে, এ বাচ্চা তুমি শুনো, যেই মায়ের কাছে তুমি লালিত পালিত হও রে, যেই মায়ের কাছে তুমি বড় হও, এই মা তোমার মা নয়, এই মা তোমার জনম দুঃখী মা নয়, এই মা তোমার গর্ভধারিণী মা নয়, ইনি তোমার লালিত পালিত মা, ইনি তোমার দুধ মা। এ বেটা রে শুনো শুনো, ইনি তোমার জন্মদাতা মা নয়। এই ছেলেটা এবার বিশ্বাস করতে পারবে না, যেই মা আমাকে এত সুন্দর করে দুধের মায়ের বুকে দুধ পান করিয়েছে, এত সুন্দর ভালোবাসা দেয়, এই মা কেন আমার নিজের মা হবে না? বিশ্বাস না করতে পেরে এবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যাবে। আর বাড়ি যাওয়ার পরে নিজের মাকে আওয়াজ দিয়ে দিবে, মা গো আমার মা জননী। এবার মা দড়িয়ে আসবে, বেটা বলো কি হয়েছে? মা গো তুমি নাকি আমার জনম দুঃখী মা নয়, তুমি নাকি আমার গর্ভধারণী মা নয়। এ বেটা কে বললো? গ্রামের লোক বলা বলি করছে, মা তুমি নাকি আমার পালিত মা, তুমি নাকি আমার দুধ মা। এবার মা জননী কোনো কথা বলতে পারবে না, 2-4-5 মিনিট চুপ হয়ে যাবে। 5-7 মিনিট পরে মা জননী এবার উত্তর দিয়া বলবে, বেটা রে আরে বেটা, গ্রামবাসী যেটা বলা বলি করছে ওটাই বড় সত্য কথা। বেটা রে শুনো শুনো, আমি তোমার জনম দুঃখী মা নয়, তোমার জনম দুঃখী মা গর্ভধারণী মা। ওই মা তোমাকে জন্ম দিতে গিয়ে জন্ম দেওয়ার পরে ইন্তিকাল করেছে, মারা গিয়েছে। আমি তোমার পালিত মা। এ বেরাদার, এবার আল্লাহর কাছে ইসরাইল বলছে, আল্লাহ গো ওই ছোট সন্তানটা মায়ের কথা শুনে এবার দৌড়তে দৌড়তে কবরস্থান যাবে। আল্লাহ গো এবার ওই ছোট বাচ্চা কবরে গিয়ে মা মা বলে আওয়াজ দিবে, মা গো আমি কোন ভুল করেছি, আমি কত দুঃখ করেছি, আমি কোন খারাপ কাজ করেছি মা, তুমি আমাকে ভালোবাসা দাওনি, তোমার দুধ পান করাওনি, তোমার আদর স্নেহ থেকে দূরে রেখেছো মা, আমাকে জন্ম দিয়ে তুমি মারা গিয়েছো মা গো। এবার ওই সন্তানখানা গো আল্লাহ মা মা বলে আওয়াজ দিবে, মা মা বলে কান্না করবে। ওই ছোট বাচ্চার চোখের জলে এবার কবরের মাটি ভিজা যাবে। ওই ছোট সন্তানখানার কান্না দেখে গ্রামবাসী এবার হাউমাউ করে কাঁদবে, আর গ্রামবাসী আমি আজরাইলকে গালাগালি করবে। কথা কি বুঝতে পেরেছেন? এ বেরাদার, আজরাইলকে আমার আল্লাহ এবার বলছেন, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে আমি এমন একটা সিস্টেম দিব, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আত্মা কবুজ হবে। এখনো হয়েছে না হয়নি বলেন? হবে, কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত তোমাকে ইসরাইল কেউ গালি দিবে না। আমরা কেউ গালি দিই? মা বাবা মারা যায়, আত্মীয় স্বজন কেউ কিন্তু গালি দিবে না। বেরাদার, এ বেরাদার শুনে যান, রাত্রি বেলা ওগো আমার মা খালা আলোচনা শুরু হবার হচ্ছে। আমার দয়ার নবী মায়ার নবী নূরকে যখন তৈরি করা হয়েছিল, বেশ কিছুদিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন সারা কুল কায়নাত সৃষ্টি করার পরে হায়রাতে জিবরিল আমিনকে আওয়াজ দিয়েছিল, ও আমার ফারিস্তা জিবরিল তুমি শুনো শুনো, তুমি একটা কাজ করো, জমিনে চলে যাও, দুনিয়ার বুকে মাটি আনো, এক মুষ্টি আমার জন্য মাটি নিয়ে আসবে, আমি আদম তৈরি করব, নবী তৈরি করব। বেরাদার জীবনী তো মেলায় শুনেছেন, তো আজকে টাটকা আলোচনা শুনে যান, একবারে গরম গরম। মুসলমান বন্ধুরে আমার, জিবরিল আমিন আসলেন, ঘুরে গিয়েছিলেন, সবাই জানেন কম বেশ। আল্লাহ বলছেন মাটি কই? বলছে আল্লাহ গো মাটি নিয়ে আসতে পারলাম না, কেন না? তো মাটির কাছে হাত বাড়াচ্ছি, মাটি হাউমাউ করে কান্না করছে, এ মাটি এ জিবরাইল আমাকে নিয়ে যেও না, এই মাটি থেকে আদম তৈরি হবে, আদম থেকে মা হাওয়া হবে, আর মা হাওয়ার গর্ভে থেকে অনেক সন্তান হবে, দুনিয়াতে লক্ষ লক্ষ কারোর কারোর মিলিয়ন টিলিয়ন মানুষ হবে, আর তারা ভাব ভাটাতে ঝগড়া করবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করবে, নামাজ পড়বে না, রোজা করবে না, আল্লাহর ইবাদত করবে না, দুনিয়াবি রং তামাশায় রঙে যাবে। আর সেই দিন
দিন তারা ইন্তিকালের পরে আবার এই মাটিতে তাকে দাফন করা হবে। আর আমি সেই দিন আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে তার কবরে, আমি মাটি সহ্য করতে পারবো না। আল্লাহকে মায়া লাগলো, দয়া লেগে গেল, ঘুরে আসলাম। ও ইসরাফিল তুমি চলে যাও। ইসরাফিল ঘুরে গেলেন। মিকাইল তুমি চলে যাও। মিকাইলও ঘুরে গেলেন। শেষ সময় আমার আল্লাহ বলল, আজরাইল যাও যাও, তুমি এবার মাটি নিয়ে আসো। যদি মাটি না নিয়ে আসো তাহলে আর আদম নবী তৈরি হবে না। এ বেরাদার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হায়রাতে ইসরাইল জমিনে আসলেন। মাটির দিকে হাত বাড়িয়েছে, যেমন মাটির দিকে হাত বাড়া, মাটি আবার হাউমাউ করে কান্না করছে, ও ইসরাইল আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। হায়রাতে ইসরাইল বলছেন, না না না, তোমার কান্না শুনবো না। এবার মাটি আওয়াজ দিয়ে দিল, আজরাইল শুনো রে, তুমি যদি আমাকে নিয়ে চলে যাও, তুমি যদি আমার কান্না না শুনো, আমার বারণ না শুনো রে, কাল কঠিন কিয়ামতের দিনে আমি তোমার দরখাস্ত, তোমার কমপ্লেন আল্লাহর দরবারে জানিয়ে দিব। এবার ইসরাইল বলে দিল, ও মাটি শুনো শুনো। হায়রাতে আজরাইল বলছেন, হে মাটি তোমার কথা শুনবো না। বলছে মাটি, আজরাইল রে তুমি যদি নিয়ে যাও গো, আমি আল্লাহর কাছে তোমার এবার কিন্তু দরখাস্ত করে দিব, কমপ্লেন করে দিব। এবার ইসরাইল বলে দিল, মাটি রে দরখাস্ত করবে বলছো, তুমি যে আল্লাহ দরবারে কমপ্লেন জানাবে বলছো, শুনে লাও শুনে লাও, আমি সেই মহান রব্বুল আলামিনের অর্ডারে তোমাকে আনতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদার, এইবার যেন অর্ডার কোনো কথা শুনলেন না, মাটি নিয়ে চলে গেলেন। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাটি দিচ্ছেন। তো আমার আল্লাহ বলছেন, ইসরাইল রে, জিবরাইল গেল ঘুরে আসলো, ইসরাফিলও গেল ঘুরে আসলো, মিকাইলও গেল ঘুরে আসলো, তুমি কেন ঘুরে আসলে না? তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, আপনার অর্ডার হয়েছে, আপনার অর্ডারের কাছে মাটির কান্না আমার কিছু নয়, আমি এই জন্য কান্না শুনিনি, আমার মায়া লাগে নাই, যেহেতু আমার আল্লাহর অর্ডার। এ বেরাদার, এবার আমার আল্লাহ বলল, ও ইসরাইল শুনো শুনো, তোমার যখন দয়া লাগেনি, তোমার যখন মায়া লাগেনি, আজকে তোমাকে একটা কথা বলে দিই, এই মাটি থেকে আদম নবী তৈরি হবে, তার আলো আওলাদ পৃথিবীতে লক্ষ লক্ষ মিলিয়ন ডিলিয়ন হবে, তার যত সন্তান হবে, পৃথিবীতে যত মানুষ হবে, প্রত্যেকটা মানুষের আত্মা কবজ করার দায়িত্ব আজরাইল তোমাকে দিলাম। জোরে হায়রাতে আজরাইলকে দিলাম। বলছে গাজাল গালা মাঝে মধ্যে বলবেন, সুবহানাল্লাহ। যদি গাজাল বলি এখন থেকে, ফজরের আজান হবে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ততক্ষণ পর্যন্ত গজল বলবো, এতটি গাজাল মুখস্থ আছে। জোরে বলেন, পেট ভরে শুধু গজল আছে, ভোজপুরি উর্দু বাংলা মিশাল করে 150টা, হাল্লা করে বেশি নাই, তবু ফজর পর্যন্ত বলতে পারবো। তবে গজলগুলো হবে বেরাদার, একটা ছন্দ, কয়েকটা ছন্দ বলে দিই, তারপর আমার আলোচনা এখান থেকে শুরু করবো। যেহেতু বলেছে, একটু মহাব্বতে বলেন ইয়া হুসাইন, একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে দিন দুপুরে পর ঘাটেতে করি আনা জানা, আর পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, নবী গো ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা। সুবহানাল্লাহ। গাজাল, নতুন গাজাল, এখানে মনে হয় শুনেননি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে দিন দুপুরে পর ঘাটেতে করি আনা জানা, আর পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, নবী গো ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা, উড়ে যেতাম সোনার মদিনা। ও দয়াল নবী গো, বাড়ি গাড়ি টাকা করে নাই তো প্রয়োজন, আর তুমি যদি নাও করে জোরে, ও দয়াল নবী গো, বাড়ি গাড়ি টাকা করে নাই তো প্রয়োজন,
ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মাদিনা, উড়ে যেতাম সোনার মাদিনা। আরে ও দয়াল নবী গো, যা চেয়েছি যা পেয়েছি সবই তোমার দান। আরে মাহের কান্দন যাবত জীবন, আর 2-4 মাস পুনের কান্দন রে। আরে সে মায়ের, আরে মাহের কান্দন যাবত জীবন, আর 2-4 মাস পুনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। আরে মা বোন গো, ও তোমরা বিড়ি যতই বাঁধো না, আর দান খয়রাত না করিলে জান্নাত পাইবে না। জোরে এটা গাজাল যদি শুনেন তো একটু চটচট করে লেছেন, আরো গাজাল আছে। আরে কেমনে যাবি গে খালা, কেমনে যাবি গে, জোরে আরে কেমনে যাবি হে নানা, কেমনে যাবি গে বুবু, কেমনে যাবি গে নানি, কেমনে যাবি গে। আরে দানো যদি না করিস গে, দানো যদি না করিস গে, জান্নাত কেমনে যাবি গে, জোরে কেমনে যাবি হে নানা, কেমনে যাবি হে। এটাও বলবো, তাহলে একটু লিয়ে আসেন। আর ডিজিটাল গাজাল বলবো, কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া এখন চলে না তো দিনকাল, ঠিক কিনা বলেন। আর কেউ দেখে ভিগো ভিডিও, কেউ টিকটক, কেউ বা পাবজি খেলে করে বক বক, ঠিক কিনা। আরে কেউ দেখে ভিগো ভিডিও, কেউ টিকটক, কেউ বা পাবজি খেলে করে বক বক, কেউ বা বাগানে বসে করে ফিস ফিস। হ্যালো জান কেমন আছো, এ বলে না বলে না কথা বলে কানটাতে বসে অমুকের বেটা অমুকের সাথে। আরে কেউ বা বাগানে বসে করে ফিস ফিস, মোবাইল ছাড়া আর বড়ই অচল কলিকা। এটাও বলবো। আর একটা মা বোনের গাজাল হবে, যদি মা বোন একটু চটচট করে দেয়া পাঠান। আরে কি করে বলি মা বোন, না বলে তো উপায় নাই, সংসার ধর্ম শেষ করিল ইষ্টার জলসাই। কি করে বলি মা বোন, না বলে তো উপায় নাই, ঠিক কিনা। আপনাদের দিকে কি চলে না কিরণমালা? চলে চলে, যেহেতু রাজাপুরও আমি, আমার বাড়ি বেশি দূর নয় তো জানি। মা বোন হবে, আর একটা গাজাল হবে। আরে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, ঠিক কিনা বলেন। পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ কোন দিকে লয়, উল্টা দিকে কবি বলছেন। আরে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখব কোন দিক থেকে, জোরে লিখতে বসে চিন্তা করি, লিখব কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। আরে ন্যাংরা খোরা কানা বধম হলেও পারে ছেলে, তবু মায়ে ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে। জোরে হবে সুবহানাল্লাহ। আরে ন্যাংরা খোরা কানা বধম হলেও পারে ছেলে, তবু মায়ে ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে। ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ফালে, আর হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে নবাব আলী ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। জোরে নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি ওয়াল জামাত। আরে নবাব আলী ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা।
শুনে ওই জায়গাতে একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী এবার বাড়ি থেকে দৌড়তে লেগেছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এই মতো করে নিয়েছে। তাই কবি বলছে, আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাওয়ার তরে মন হলো মোর দিওয়ানা, আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাওয়ার তরে মন হলো মোর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সৈয়দী আরে 63 বার দেখিল নবীজি, আর এতবার দেখাবো নবী, এতবার দেখাবো নবী, তৃপ্তি তাহার মিলে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।